পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। জয়গুরু সকলকে। আজকের বিষয় হলো অখণ্ড জীবন দর্শন বই থেকে নেওয়া যাজকের মনোভাব। যাজন আমাদের নিজেদের কল্যাণের জন্যই করা প্রয়োজন, কারণ যাজন করলে আমাদের সত্তার ও ইষ্টপ্রাণতার বৃদ্ধিপ্রাপ্ত ঘটে। তাই যাজন আমাদের নিজেদের কল্যাণের জন্যই প্রয়োজন, কারণ যাজন আমাদের ইষ্টপ্রাণতাকে সঞ্জীবিত করে রাখে ও বাড়িয়ে তোলে। তাই যাজকের যাজিতের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন, যে তার সান্নিধ্যে সে ইষ্টযাজনের সুযোগ পেল, যেটা কিনা তার জীবনের চরম উপভোগ। ভক্তিমান যাজকের যাজিতের প্রতি এই শ্রদ্ধাবোধ প্রতিক্রিয়ায় যাজিতের অন্তরে তার প্রতি একটা গভীর শ্রদ্ধার উদ্রেক করে তোলে। মোটপর যাজকের মনে যেন এই ভাব না থাকে যে সে কাউকে উপদেশ দিতে যাচ্ছে বা উপকার করতে যাচ্ছে। সে উপকার করছে নিজেরই, কারণ তার প্রত্যয়কে সে অন্যের মধ্যে যত সঞ্চারিত করতে পারবে, তার নিজের প্রত্যয় তত পরিস্ফুট হবে, আর তার পরিবেশ যতখানি ইষ্টমুখী ও উন্নত হবে, তার পরিবেশ জীবন চলন ও তত সুন্দর ও সুগম হয়ে উঠবে। আর পরিবেশকে সে যদি উন্নত করে তুলতে না পারে, পরিবেশ হয়ে তাকে টেনে নেওয়াবে। যাজন তাই নিত্যকর্ম। একটা দিন যাজন না করা মানে নিজের ভেতরের ও বাইরের অস্তিত্বের বিরোধী, যা তাকে পরোক্ষ পরিস্ফুট হতে সুযোগ দেওয়া। এক কথায় এর অর্থ দাঁড়ায় গাফিলতি করে নিজের বিপদের নিজের ঘরের দিকে আনা। তাই সামর্থ্য থাকতে দৈনন্দিন যাজন কিছুতেই উপেক্ষণীয় নয়। সপরিবেশ উদ্দীপ্ত ও অবিলতামুক্ত থাকতে গেলে অবিশ্রান্ত যাজনের সমার্জন চাই কি চাই। নইলে ভেতরে বাইরে এত গলদ থেকে যাবে যে তাকে সাফ করা মুশকিল হয়ে পড়বে। বিকৃত চলনায় আধিপত্য তার কারণ হলো ব্যক্তিগত জীবনের আচরণ সঞ্চালিত যাজন ও সঞ্চালনার অনভ্যাস। কোথাও আচার অর্থাৎ আচরণ আছে, প্রচার নেই, আবার কোথাও প্রচার আছে কিন্তু আচার নেই বা আচরণ নেই। তাই সদ্দীপনা সম্বেকশালী হয়ে উঠতে পারছে না সমাজ। যাজনের প্রাণ হল সুসংগত চলনদীপ্ত ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা মুখর প্রীতি ও সেবা বুদ্ধি। এই আকুতি আমাদের সবার প্রতি স্বার্থান্বিত করে তোলে। আমরা যখন অন্যের প্রতি ইচ্ছানুচ্ছন্দে স্বার্থান্বিত হই, তারাও আমাদের প্রতি সেই সঙ্গে সঙ্গে আমাদের ইষ্টের প্রতি অন্তরাসী হয়ে উঠতে থাকে। অখণ্ড জীবন দর্শন।